অনেকের মুখ দিয়ে তো কথা আসে না, কিভাবে আপনারা কথাটা বাড়াবেন বুঝেন না, এক্সটেন্ড করবেন কিভাবে, ব্রোডেন করবেন কিভাবে বুঝেন না, এটা একটু দেখেন, অনেক ভালোভাবে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে। আজকে আলোচনা করব আইএলটিএস স্পিকিংয়ে কিভাবে আপনি ভালো রেজাল্ট করবেন, অর্থাৎ 7+ স্কোর করবেন। আসলে কত সহজে এভাবে প্র্যাকটিস করলে আপনি অতি সহজে আপনার প্রিপারেশনটা শেষ করতে পারবেন অল্প সময়ের ভিতর। কিভাবে করবেন দেখেন, এই যে দেখেন ডু দিয়ে যত প্রশ্ন আছে, যেমন দেখেন ডু দিয়ে যত প্রশ্ন আছে, ডু ইউ লাইক অথবা ডিসলাইক, এরকম প্রশ্ন যতগুলো আছে, এই যে লাইক লাইক, এই যে এরকম ডু ইউ লাইক, এরকম যত কোয়েশ্চন আছে, সিম্পলি আপনি এভাবে আনসার করতে পারেন। যেমন আমি কয়েকটা কোয়েশ্চন দেখাচ্ছি। ভালো রেজাল্ট করা খুব ডিফিকাল্ট না যদি আপনি সঠিক ওয়ে জানেন। দেখেন, প্রথমে বলবেন কি, আই ডিডন্ট রিয়েলি লাইক গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। এটা কিন্তু আমরা কোয়েশ্চন থেকে নিলাম, মানে আমি সকালে ঘুম থেকে ওঠা পছন্দ করতাম না ওয়েন আই ওয়াজ এ কিড, যখন আমি শিশু ছিলাম বা ছোটো ছিলাম। অতীতের কথা বললাম, মানে একটা কথা বললাম। এরকমভাবে আপনাকে বলল যে, ধরেন বলল ডু ইউ লাভ স্পোর্টস, তাহলে আপনি কি বলতে পারেন আই ডিডন্ট রিয়েলি লাইক প্লেয়িং স্পোর্টস ওয়েন আই ওয়াজ এ কিড, ঠিক আছে? অথবা ওয়েন আই ওয়াজ এ ইউনিভার্সিটি, ওয়েন আই ওয়াজ ইন ইউনিভার্সিটি, তো এটা কিন্তু বলতে পারেন। এখন যদি আপনাকে বলে ডু ইউ লাইক গোয়িং টু সিনেমা, তাহলে আপনি কিন্তু বলতে পারেন আই ডিডন্ট রিয়েলি লাইক গোয়িং টু সিনেমা ওয়েন আই ওয়াজ এ কিড, ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, ওয়েন আই ওয়াজ ইন ইউনিভার্সিটি। এভাবে প্রথম নেগেটিভলি আপনি আনসারটা দিবেন, পরে আপনি বার্ড দিয়ে, এই যে বার্ড দিয়ে আপনি আপনার আনসারটা দিবেন, এই প্রশ্নের আনসারটা। ডু ইউ লাইক গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, তখন আপনি বলতেছেন বাট নাও এ ডেজ আই এম প্রিটি কিন অন, এই যে দেখেন লাইকটাকে আমি কিন অন দিয়ে প্যারাফ্রেজ করলাম। গেটিং আপ আর্লি মানে এখন, মানে বর্তমানে আমি সকালে ঘুম থেকে ওঠাটা খুব পছন্দ করি, তার মানে ওভারঅল কথাটা হচ্ছে আমি পছন্দ করি। অ্যাজ আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, দেখেন এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এক্সামিনারে আপনাকে নাম্বার দেবে না কেন? অবশ্যই দেবে। আপনাকে ওই ওয়েতে শিখে যেতে হবে। এখন যদি এলোমেলোভাবে শিখে যান আপনার মতো করে, তাহলে আপনি স্মার্টলি আনসার করতে পারবেন না। এক্সামিনারের সামনে আপনি এলোমেলো হয়ে যাবে। তো একটু গুছিয়ে শিখে যেতে হবে, সেটাই হচ্ছে একজন ইনস্ট্রাক্টরের কাজ, আপনাকে গুছিয়ে শিখিয়ে দেবে। আর অল্প সময়ের ভিতরে আপনি প্রিপারেশনটা নিতে পারবেন। নিজে নিজে নেওয়াটা যায়, যারা ইংলিশে অনেক ডেভেলপ তারা নিতে পারে, কিন্তু আমার মনে হয় যদি আপনি একজন ইনস্ট্রাক্টর নির্ধারণ করেন তাহলে আপনি ভালো করতে পারবেন, অতি তাড়াতাড়ি আপনার স্বপ্নের স্কোরটা নিয়ে আসতে পারবেন। বাট নাওএডেজ আই এম প্রিটি কিন অন গেটিং আপ টু আর্লি এজ আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, বলতেছে যে আমি বর্তমানে ঘুম থেকে জেগে ওটা পছন্দ করি যেহেতু আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, অথবা বলতে পারেন হাই স্কুল স্টুডেন্ট, ঠিক আছে? অথবা বলতে পারেন অ্যাজ আই ডু এ জব, অথবা অ্যাজ আই ওয়ার্ক ইন এ কোম্পানি, একথাও বলতে পারেন। এরপরে আপনি একটা বিকজ দিলেন, বিকজ আই হ্যাভ টু ডু এ লট অফ অ্যাক্টিভিটিস, কারণ আমাকে অনেক কাজ করতে হয়। আপনি বলবেন আই হ্যাভ টু ডু এ লট অফ স্টাডি, অ্যাক্টিভিটিসের জায়গায় একটু চেঞ্জ করবেন, আমাকে অনেক স্টাডি করতে হয়। তো এই প্রশ্নটার সাথে এটা যাচ্ছে, কিন্তু আরেকটা প্রশ্ন থেকে বিকজটা একটু চেঞ্জ হতে পারে। যেমন ধরেন আপনাকে প্রশ্ন করলো ডু ইউ লাইক ইটিং ফিশ, এই প্রশ্নটা করলো, তাহলে আপনি সিম্পলি আনসার করলেন। কি আনসার করবেন? টু বি অনেস্ট আই ডিডন্ট রিয়েলি লাইক ইটিং ফিশ ওয়েন আই ওয়াজ কিড, বাট নাও এ ডেজ আই এম প্রেটি কিন অন ইটিং different kinds of fish
ঠিক আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশ এখানে লাগাই দিলেন, সাচ এস কয়েকটা ফিশের নাম বলে দিলেন, কি কি ফিশ আপনি পছন্দ করেন। এখানে এজ আই এম এ স্টুডেন্ট বলার প্রয়োজন নেই, একটু চেঞ্জ করতে হবে। অথবা আপনি বললেন অ্যাজ আই স্টে ইন দ্য ভিলেজ, যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামে মাছ পাওয়া যায়, এই জন্য আমি এখন মাছ খেতে পছন্দ করি। এরপর এখন যদি বলেন বিকজ আই হ্যাভ টু ডু এ লট অফ অ্যাক্টিভিটিস, তাহলে কিন্তু হচ্ছে না। এখন বলবেন বিকজ ইট ইজ রিয়েলি ফান অ্যান্ড হেলদি, মাছ খাওয়া কি স্বাস্থ্যসম্মত। অথবা যদি খারাপ কিছু হয় তাহলে বলবেন আনহেলদি। অথবা এনজয়েবল বলতে পারেন, ইট ইজ রিয়েলি ফান অ্যান্ড এনজয়েবল। টাইম সেভিংটা আরেকটা অ্যাডজেক্টিভ হবে, কয়েকটা অ্যাডজেক্টিভ আপনাকে জানতে হবে, এই যে একটা ফান, হেলদি, আরও কিছু অ্যাডজেক্টিভ আছে, আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিখাই কিছু অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে যে কোনো কোয়েশ্চনে আনসার করা যায়। তো এই অ্যাডজেক্টিভের একটু লিস্ট জানতে হবে, ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ ভোকাবুলারি। আপনাকে যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনি নিজের মতো করে বললেই কিন্তু আপনি 7+ পাবেন না, টপিক ওয়াইজ ভোকাবুলারি আপনাকে ইউজ করতে হবে। যে টপিক নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে, এই টপিক ওয়াইজ ভোকাবুলারি যদি ইউজ করতে পারেন তাহলে আপনি 7+ স্কোর পাবেন। এরপরে বললেন দেয়ারফর, ওই যে লাস্টের সেন্টেন্সটা, বিকজের পরে লাস্ট সেন্টেন্সটা কি বলবেন, দেয়ারফর ওই যে এই প্রশ্নটা, ডু ইউ লাইক গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, লাস্টে বলবেন দেয়ারফর আই গেট আপ কোয়াইট আর্লি ইন দ্য মর্নিং। আর যখন এই প্রশ্নটার আনসার দেবেন ডু ইউ লাইক ইটিং ফিশ, তাহলে ফুল আনসারটা কি হবে, টু বি অনেস্ট I didn't really like eating fish when I was a kid, but nowadays I'm pretty keen on eating fish as I stay in village with my family because it is really fun and healthy and enjoyable as well. Therefore, I like too much to eat fish. তো এভাবে কিন্তু আপনি আনসারটা করতে পারেন। এখন যদি আপনি এই প্রশ্নটা করে ধরেন, আপনাকে যদি এই প্রশ্নটা করে ডু ইউ লাইক চ্যাটিং উইথ ফ্রেন্ডস, তাহলে কীভাবে আনসার করবেন, টু বি অনেস্ট আই ডিডন্ট রিয়েলি লাইক চ্যাটিং উইথ ফ্রেন্ডস ওয়েন আই ওয়াজ ইন হাই স্কুল, বাট নাও এ ডেজ আই এম প্রেটি কিন অন চ্যাটিং উইথ মাই ফ্রেন্ডস অ্যাজ আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউনিভার্সিটি স্টুডেন্ট হওয়ার কারণে আমি কি করি, মানে বন্ধুদের সাথে চ্যাট করতে ভালোবাসি, কারণ ইউনিভার্সিটিতে চ্যাট করা ভাল লাগে। এরপর বললেন বিকজ ইট ইজ রিয়েলি ফান অ্যান্ড এনজয়েবল, দেখেন এটার সাথে ফান এবং এনজয়েবল যাচ্ছে, ঠিক আছে। দেয়ারফর আই রিয়েলি লাইক টু চ্যাট উইথ মাই ফ্রেন্ডস, লাস্টে উত্তর দিই দেয়ারফর আই রিয়েলি লাইক টু চ্যাট উইথ মাই ফ্রেন্ডস। ওই যে এই কথাটাই কিন্তু রিয়েলি লাইক চ্যাট, রিয়েলি লাইক টু চ্যাট উইথ মাই ফ্রেন্ডস, একটু গ্রামারটা একটু চেঞ্জ করে দিলেন, টু চ্যাট, এটা দিচ্ছে চ্যাটিং, আপনি দিলেন টু চ্যাট। মানে আপনার একটু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, যদি ভালো রেজাল্ট করতে চান তাদের মতো হুবহু বললে হবে না, আপনাকে একটু চেঞ্জ করে বলতে হবে। এভাবে স্পোকেনটা প্র্যাকটিস করতে হবে। ইজি ওয়েতে যদি প্র্যাকটিস করেন একদিনেই কয়েকশো কোয়েশ্চন আপনি প্র্যাকটিস করতে পারবেন, তাহলে স্পোকেন শেষ করতে কয়দিন লাগবে বলেন।